আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর অশেষ মেহেরবানিতে খুব ভালো আছি। প্রতিনিয়ত আমার সুপার ফ্যানদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে থাকি। এখন অনেক বেশি সুপার ফ্যান আসে, যার কারণে তাদেরকে এককভাবে পরিচয় করানো হয় না। তবে অনেক সময় অনেক ব্যক্তিদেরকে আমি আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি। যখন সময় এসে যায় বা আমাদের সুযোগ হয়, তখনই আপনাদের সামনে কোনো না কোনো ব্যক্তির পরিচয় পর্ব নিয়ে আসি। এই মুহূর্তে আমার বাম পাশে দেখতে পাচ্ছেন ফিরোজ নামে একজন ছেলে। তিনি এসেছিলেন কাজ শিখতে এবং চলে যাচ্ছে। আজকে তার বিদায়বেলা, আর বিদায়বেলায় তার মুখ থেকে আমরা কিছু কথা শুনব। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফিরোজ হোসেন, গাজীপুর কালিয়াকৈর থেকে আসছি। আমার একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান দোকান আছে, দোকানের নাম ফিরোজ টেলিকম। আমি স্যারের ইউটিউবে ভিডিও দেখে আসছিলাম। তবে স্যারের এখানে মোটামুটি দীর্ঘ এক মাস ক্লাস করার পরে যে এক্সপিরিয়েন্স স্যারের কাছ থেকে আমার তৈরি হয়েছে, ইনশাল্লাহ ভালো কাজ করতে পারবো। তোমার আসলে কি বিষয়ের ওপরে বেশি দুর্বলতা ছিল, এই বিষয়টি আমি জানতে চাচ্ছি আর কি। আমার বেশি হলো সফটওয়্যার, আর কিছু বেসিক নলেজ জানতাম না হার্ডওয়্যার সম্পর্কে। স্যারের এখানে এসে মোটামুটি ইনশাল্লাহ ডিজিটাল মিটার, যে কোনো আইসি রিবোলিং বা আইসি লাগানো উঠানো, মোটামুটি আমার হার্ডওয়্যারের যে কোনো ধরনের কাজ, সফটওয়্যারের কাজ করতে পারবো। হ্যাঁ, আমি করতে পারবো। যাক আলহামদুলিল্লাহ। ঘটনা হচ্ছে অনেক কথা তাদের মুখ থেকে শুনি, যেটা ক্যামেরার সামনে আসলে হয় না, কারণ ক্যামেরার সামনে সবাই কথা বলতে অভ্যস্ত না। এটা হচ্ছে একটা বিষয়। কয়েকদিন আগের একটি ছোট্ট ঘটনা বলে শেষ করব। আমার এখানে আমার একজন সম্পর্কিত খালাতো ভাই এসেছিল বেড়াতে। তো তার হাতে একটি সুন্দর ঘড়ি দেখেছিলাম। ঘড়িটা দেখার পরে আমি তাকে জিজ্ঞেস করতেছি, ঘড়িটা কোথায় থেকে কিনেছো? তো আমার ভাই বলতেছে যে আমি ইন্ডিয়া থেকে ঘড়িটা নিয়ে আসছিলাম, ঘড়িটা আমার খুব পছন্দের। তো তার ঘড়িটা আমার খুব ভালো লেগেছে। আমার পছন্দের তালিকায় যেসব জিনিসগুলো আছে তার মধ্যে ঘড়ি একটি অন্যতম। তা আমি তার ঘড়িটা নিয়ে হাতে পড়ছি। ওই সময় ফিরোজ তার মোবাইল দিয়ে গোপনে ঘড়িটার ছবি তুলে নিয়েছিল এবং আজকে বিদায়বেলায় আমাকে একটি ঘড়ি, সেম ঘড়ি মার্কেট থেকে নিয়ে এসে আমাকে গিফট করছে। আসলে এটা হচ্ছে ভালোবাসার একটি গভীরতম জায়গা থেকে একটি হওয়া কাজ। আর এটা যখন দেখেছি আমি তাকে একটু বকাও দিলাম। আসলে এই সময়টা তাদের জীবনে এগিয়ে যাওয়ার সময়, এখনই তাদের টাকা পয়সার অনেক প্রয়োজন হবে। তারপরেও তার ভালোবাসার জায়গা থেকে আমার জন্য একটি বড় ধরনের কাজ করে ফেলেছে। আমরা এই মুহূর্তে ফিরোজের ভালোবাসার সে পণ্যটি আনবক্সিং করব। আমি এখন পর্যন্ত দেখিনি ঘড়িটি। আমি হয়তো তাদেরকে অনেক কিছু দেওয়া দরকার ছিল, সেটা আমি দিতে পারি নাই, কিন্তু আমি সার্বক্ষণিক চেষ্টা করে থাকি। এখন প্রায় রাত্রি 1:29 বাজে, আর আমরা সর্বদা চেষ্টা করে থাকি তাদেরকে একটু ভালোভাবে কাজ শেখানোর, সবসময় চেষ্টা করে থাকি তাদেরকে টেক কেয়ার করার। আর যার কারণে আমরা অনেক রাত পর্যন্ত ছেলেদেরকে নিয়ে অবস্থান করি এখানেই। আমরা এই মুহূর্তে ফিরোজ যেহেতু আছেই পাশে, তার সামনে আমি ঘড়িটি হাতে পড়লে সে অনেক সন্তুষ্ট হবে। এই জন্য আমি ঘড়িটি এই মুহূর্তে খুলতেছি। অসাধারণ একটা রুচিসম্মত প্রোডাক্ট। ঘড়িটি এই মুহূর্তে ফিরোজের হাতের মাধ্যমেই আমার হাতে নিব, এটা আমার নিজস্ব ইচ্ছা। এদিকে অসাধারণ একটি রুচিসম্মত প্রোডাক্ট সে আমাকে গিফট করলো। এটা দ্বারা প্রমাণিত হলো যে সে আমাকে কতটুকু ভালোবাসে। আমরা সকলের ভালোবাসা চাই, আর ফিরোজের জন্য খাস করে দোয়া চাই সে যেন খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারে এবং সুন্দরভাবে, পরিচ্ছন্নভাবে মোবাইল সার্ভিসিং করে মানুষের সেবা দান করতে পারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।